الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক কিছু সময় তার ঘরে তার কিতাবের সংস্পর্শে আমলের পরিবেশে কাটাবার তৌফিক দিচ্ছেন। দুনিয়াতে যে কোনো জিনিস ধার দিলে চর্চা করলে তার শক্তি বাড়ে। একটা ছুরি দিয়ে যদি মানুষ ধার দিতে থাকে তাহলে ফল কাটতে থাকে, তাহলে তার ধার বাড়তে থাকে। আর যদি ছুরিটা ধার না দেয়, তাকে ফল কাটার কাজে, তাকে যে জন্য সৃষ্টি বানানো হয়েছে সেই কাজ যদি ব্যবহার না করে, তার ধার আস্তে আস্তে বোঝা হতে থাকে। ঠিক মানুষ মাত্রই মানুষের ঈমান আমল এভাবে ধারের মতো, ছুরির মতো ধারটা বাড়তে থাকে যদি সে ধার দিতে থাকে। আর যদি ধার না দেয়, ফেলে রাখে, তাহলে ছুরি যেমন বোতা হয়ে যায়, একসময় সহজ জিনিসও কাটা যায় না, মানুষের ঈমান আমলের অবস্থা এরকম হয়ে যায়। ঈমান আমল আর অর্থ সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটাকে দুইভাবে ফায়সালা করা হয়েছে।
ঈমান, আমল, ইবাদত, বন্দেগী, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা, আল্লাহর দিকে বান্দা অগ্রসর হওয়া, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উন্মুক্ত করে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমি আল্লাহর রাস্তায় মেহনত করবে, আমাকে চেনার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি আল্লাহ তার রাস্তাকে সহজ করে দেব। এবং অপর হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি আমার দিকে এক হাত আসে, আমি দুই হাত যাই, হেঁটে আসলে দৌড়ে আসি। বান্দা যত অগ্রসর হবে, আমি আল্লাহ তাকে আমার দিকে আনার জন্য আরো বেশি অগ্রসর হব। এটা হলো বান্দা ঈমান আমলের দিক থেকে অগ্রসর হওয়া। অপর দিক থেকে দুনিয়া, মাল সম্পদ, আল্লাহ তাআলা মাল সম্পদের ব্যাপারে ফায়সালা করে রাখছেন এমন ভাবে যে বান্দা যেটা তোমার তাকদীরে রিজিকে আছে সেটাই তুমি পাবে, এর চেয়ে কমও পাবে না, এর চেয়ে বেশিও পাবে না। এটা হলো আমাদের জন্য সীমাবদ্ধ। এই সীমার বাইরে আমরা যাইতে পারবো না। যে বর্ডার লাইন আছে, বর্ডার লাইন টপকানোর ক্ষমতা কারণ নাই। আর ঈমান আমলের ব্যাপারে কোনো বর্ডার লাইন নাই। বান্দা যত অগ্রসর হতে চায় তত অগ্রসর হতে পারবে। এই জন্যই কোনো মানুষ ঈমান আমলের পথে মেহনত করে কখনো বৃথা যায়নি, বিফলে হয় না। আর দুনিয়া কামানোর জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য, উন্নত অবস্থানে যাওয়ার জন্য চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে বহুত আছে। কারণ এটার জন্য সীমাবদ্ধতা আছে, ওইটার জন্য সীমাবদ্ধতা নাই। আর ইবাদত আমলের জন্য যেমন সীমাবদ্ধতা নাই, ঠিক তদ্রূপ বান্দা যে পরিবেশে ইবাদত আমলের পরিবেশে যে নিজেকে উন্নত করার, গড়ার চেষ্টা করে, বান্দার মধ্যে তত অনুভূতি, উন্নতি, অগ্রগতি আসতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনই কিছু মজলিসে বসবার, শুনবার তৌফিক দিচ্ছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলেনি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসা 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে শয়তান একথা বলল যে আল্লাহ অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে গোমরাহ করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং মানুষদের মধ্যে অনেক আশা, অনেক চিন্তা, অনেক কুধারণা আমি সৃষ্টি করে দেব, এবং এদেরকে অনেক গুনাহের কাজে আদেশ করব। ফলে মানুষেরা জীবজন্তুর কান কাটবে এবং এদেরকে আমি আদেশ করব, যার ফলে এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। আর যে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহকে বাদ দিয়ে, সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। এই হলো আয়াতের তর্জমা। আলোচনা যাচ্ছিল, আগের আলোচনাগুলো ছিল যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহর সাথে শিরক করা ব্যতীত বাকি সব গুনাহ মাফ করে দেন। এরপরে যাচ্ছিল যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, সে গোমরাহ হলো। আল্লাহকে বাদ দিয়ে যে ব্যক্তি শয়তানের অনুসরণ করলো, শয়তানের ডাকে সাড়া দিল, সে স্পষ্ট গোমরাহ, স্পষ্ট পথভ্রষ্ট। সেই প্রসঙ্গে শয়তান মানুষদেরকে কিভাবে গোমরাহ করে, শয়তান মানুষদেরকে গোমরাহ করার, আমাদেরকে গোমরাহ করার যে চ্যালেঞ্জ নিয়েছেন, সেই কথা এই আয়াতে 119 নম্বর আয়াত। কি সেটা? 1 নম্বর বললেন শয়তান যে আমি অবশ্যই তাদেরকে গোমরাহ করব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা 3 জায়গায় উল্লেখ করেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে আমি মানুষদেরকে গোমরাহ করব, তবে নির্দিষ্ট একটা জামাত থাকবে, মুখলিস বান্দা থাকবে, এদেরকে আমি গোমরাহ করতে পারবো না। এদের ব্যতীত বাকি একটা দলকে অবশ্যই আমি গোমরাহ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিছানা থেকে উঠে গেছেন। উঠে যে অন্য জরুরত ছেড়ে যখন আসছেন, এসে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে বসে আছে। স্বামী স্ত্রীর অভিমান হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝলেন যে আয়েশা অভিমান করেছে। জিজ্ঞেস করলেন, আয়েশা কি হয়েছে তোমার? এক পর্যায়ে অভিমান ভেঙে বললেন
যে আমার কাছে আমার আত্মমর্যাদায় লাগতেছিল, আমার কাছে খারাপ লাগতেছিল, আমি ভাবতেছিলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির কাছে গেছেন, এজন্য আমার মধ্যে রাগ আসতেছিল, আপনার ব্যাপারে আমার একটা চিন্তা আসতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার শয়তান তোমার ঘাড়ে আসছে। আমরা অনেক সময় বলি না, বাচ্চা দুষ্টামি করলে যে তোর ঘাড়ে শয়তান আসছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, শয়তান তোমার ঘাড়ে আসছে। আমাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল, শয়তান আমার কাছে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, প্রত্যেক মানুষের কাছে শয়তান যায়, প্রত্যেক মানুষের সাথে শয়তান থাকে। আম্মাজান স্ত্রী হিসাবে স্বামীকে জিজ্ঞেস করলেন, আপনার সাথেও কি শয়তান থাকে? জিজ্ঞেস করতে পারে স্বামীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওয়ালাকিন্নাহু আসলামা, সে আমার সাথে থাকে, আমাকে গোমরাহ করার চেষ্টা সে করে না, সে আমার কাছে ইসলাম গ্রহণ করে ভালো হয়ে গেছে, সে আমার কাছে আত্মসমর্পণ করেছে। নবীরা ব্যতীত বাকি কোনো মানুষ শয়তানের আক্রমণ থেকে নিরাপদ না। যে যে অবস্থানে থাকে শয়তান তাকে ওই অবস্থানে রাখে, কি করে? ধোঁকা দেয়, গোমরাহ করে। হাদিস শরীফ আছে, এই হাদিসের অপর অংশে আছে, ফাইন্না শায়তান ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তে রক্তে ঢুকে চলাচল করে। আপনাদেরকে শুনিয়েছি বারবার যে শয়তানকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হচ্ছিল তখন আল্লাহর কাছে সে কয়েকটা আবদার করেছিল, 5টা আবদার। তার মধ্যে একটা আবদার এটা ছিল যে আল্লাহ, আমি যেখানে এসে সেখানে যাইতে পারবো। আর একটা ছিল, আমারে মানুষ দেখতে পারবে না। যদি দেখা যাইতো যে আমি নামাজে দাঁড়াচ্ছি আর শয়তান এসে আমারে কি করতেছে, ধোঁকা দিচ্ছে, তো বাম হাতে থাপ্পড় দিয়ে জুতা পিটা করে বের করে দিত মসজিদ থেকে। যখন সকালবেলা উঠতে মনে চায় না বা কোনো সামনের গোনার কাজ যখন আসে তখন শয়তান উস্কায় দেয়, গোনার কাজের মজাটা তার সামনে পেশ করে। তখন যদি মানুষ দেখতো যে শয়তান আমাকে উস্কায় দিচ্ছে, তখন তো সে এত সহজে গোমরাহ করতে পারত না। এই জন্য সে আল্লাহর কাছ থেকে এমন কিছু সুবিধা দাবি নিয়ে আসতে, মঞ্জুর করে নিয়ে আসতে, যাতে তার কাজ করতে সহজ হয়। শয়তান মানুষের রক্তে রক্তে ঢুকে মানুষদেরকে গোমরাহ করে। গোমরাহ করার পদ্ধতি কি? দ্বিতীয় অংশে, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, ওয়ালা উমান্নিয়ান্নাহুম অর্থ হলো এদেরকে আমি অনেক আশা দিই, অনেক চিন্তা সৃষ্টি করে দিই। এই আয়াতের তাফসিরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান মানুষের কাছে যাবে, যায় বলবে, তুমি যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহকে আছে কিনা এটা কোনো চিন্তা আছে? যদি আল্লাহ থেকে থাকে, আল্লাহকে কে সৃষ্টি করলো? এই আসমান জমিন কে সৃষ্টি করলো? হাসরের ময়দানে সত্যিকারের হিসাব হবে কি হবে না? এই যে কবরের ভয়ে যে ইবাদত বন্দেগীর গুনাহ থেকে বেঁচে, সত্যিকারের কবরে আযাব আছে কিনা, এইভাবে কিছু চিন্তা মানুষের মধ্যে সৃষ্টি করে দেয়। যে যে স্তরে তাকে ওই স্তরের চিন্তা সৃষ্টি করে দেয়। সাহাবা একরাম একবার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, আল্লাহ রাসূল, আমাদের মনে এমন কিছু চিন্তা আসে যে চিন্তা মুখ দিয়ে বলার চাইতে আগুনে পুড়ে কয়লা হয় আমাদের জন্য সহজ, এমন কিছু খারাপ চিন্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি চিন্তা আসে বলো তো? বলেন, রাসূল, আমাদের চিন্তা আছে যে আল্লাহ যে আসে এটা কি সত্য কি মিথ্যা, এটা কিভাবে বুঝবো? আল্লাহকে কে সৃষ্টি করেছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা শয়তানে তোমাদের মধ্যে চিন্তা আসে, যখনই এটা আসবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, আর বলবে যে আল্লাহর ব্যাপারে চিন্তা করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদেরকে চিন্তা করতে বলেছে। অর্থাৎ মানুষ মাত্রই শয়তান মানুষের মধ্যে একটা চিন্তা সৃষ্টি করে দেয়, একটা ধারণা, একটা কুচিন্তা দিয়ে দেয়। এই কুচিন্তা অনুপাতে যাদের ঈমান দুর্বল তারা ওদিকে বেশি অগ্রসর হয়, অনেক সময় মুখ দিয়ে বলে ফেলে। নাস্তিক মুরতাদ যারা আছে, আর এক শ্রেণীর মানুষ আছে মুখ দিয়ে বলে না কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়। দুনিয়ার একটা ছোটখাটো জিনিস হলেই, উদাহরণস্বরূপ 1 ফোঁটা বিষ, যদি আপনার চায়ের মধ্যে 1 ফোঁটা বিষ দিয়ে বলা হয় যে ভাই আপনার চায়ের মধ্যে 1 ফোঁটা বিষ দিছি, কেউ খাইতে রাজি হবে না চা। তাই যতই দুধ দিয়ে যতই সুস্বাদু করে হোক না কেন, সে জানে এই 20 ফোঁটা লাগলে, 20 ফোঁটা খাইলে তার জীবন চলে যাওয়ার ভয় আছে। ছোট একটা সাপ,
খুব একটা বিষ নাই, বাচ্চা সাপ, দৌড়াতেও পারে না, কিন্তু সাপটা যদি একটা মজলিসের মাঝখানে চলে আসে, মানুষ কেউ থাকবে না, সবাই দৌড়ায় বাইরে হবে, তাড়াতাড়ি সাপটা কিভাবে মারা যায় এটা চেষ্টা করবে। কারণ এগুলোর ক্ষতির ব্যাপারে এত স্পষ্ট যে এটা কারো ওয়াজ করা লাগবে না, নিজেই এটা থেকে বিরত থাকবে। এটার ব্যাপারে যদি মানুষ এভাবে বিরত থাকে, তাহলে গুনাহ, অন্যায়, অনাচার, পাপাচার, জুলুম, নির্যাতন এগুলো তো এরকমই। সাপের বিষ যেমন মারাত্মক, একটা গুনাহ এরকম মারাত্মক। সাপের বিষ যেমন একজন শরীরের ঢুকলে ওই ব্যক্তি মারা যাবে, বিষ পান করলে যেমন মানুষ মারা যায়, মানুষের মধ্যে গুনাহ আসলে তার ইমানি শক্তিটা, ইমানটা আস্তে আস্তে মারা যায়। এটাও যেমন ওটা তেমন, এটাকে বিশ্বাস করা যায়, ওটাকে মানুষ বিশ্বাস করলে আমল করতে পারে না। এটা গেল না বাচক। নেতিবাচক। ইতিবাচক দেখায়, দুনিয়ার চাউলের দাম বেশি, আলুর দাম বেশি, বিভিন্ন জিনিসের দাম বেশি। যদি আজকে এলান হয় যে কাজীপাড়ার অমুক দোকানে চাউল পাওয়া যাচ্ছে 5 টাকা দাম কম কেজিতে, তাই 1 কেজি কিনলে 2 কেজি দেয়, এমন একটা এলান যদি এই জায়গায় পাওয়া যায়, তাহলে যাদের বাসায় চাউল লাগবে, সে যার লাগবে না সে সবাই একসাথে যায় দেখা দেবে ওই দোকানে লাইন দেবে। কারণ 1-এ 2 পাওয়া যাচ্ছে, 1-এ 2 পাওয়া যাচ্ছে, সবার মধ্যে একটা বিশ্বাস, এবং যাবেই, কাউকে ঠেকানো যাবে না। আমি এর উদাহরণ দিই, শেয়ারের ব্যবসা যখন রমরমাচ হচ্ছিল, আইপিও শেয়ার যেটাকে আমরা বলি প্রাইমারি শেয়ার, এই শেয়ারের জন্য নিয়ম কি, লক্ষ লক্ষ মানুষ টাকা জমা দেবে, এক একটা অ্যামাউন্ট 5,000, 3,000, 10,000 যে অ্যামাউন্ট থাকে, অ্যামাউন্টে টাকা জমা দেবে লক্ষ লক্ষ মানুষ। লটারিতে যাদের নাম বাড়বে তাদেরকে দেওয়া হবে, এবং তাদের দামটা বাড়তেও পারে, নাও বাড়তে পারে, অনেক সময় কমিয়ে যায়। এত অনিশ্চিত, নিশ্চিত তো নাই, এত অনিশ্চিত। তারপরে মানুষ কি করে, লম্বা লাইন দিয়ে টাকা জমা দিচ্ছে, যে যদি একটা বাইরে যায় তাহলে 5,000 টাকার শেয়ার 40,000 টাকা, 50,000 টাকা পর্যন্ত উঠছে, এত লাভ হয়ে যাচ্ছে আমার। তাহলে 5,000 টাকার শেয়ার যদি 40,000 টাকায়, 5/40, 8 গুণ বাড়ছে। এখন আসি ইবাদতের ব্যাপারে। আল্লাহ তাআলা বলে দিচ্ছে, বান্দা তুমি একাকী নামাজ পড়লে 1 গুণ সওয়াব, আর যদি জামাতের সাথে নামাজ পড়ো তাহলে 27 থেকে নিয়ে 70 গুণ সওয়াব তোমাকে বেশি দেওয়া হবে। এখন 1 কেজি চাউলের কিনে যদি 2 কেজি চাউল পাওয়া যায়, এটা শুনলে যেভাবে আমরা পাগল পড়া হয়ে ছুটি, ইবাদত বন্দেগীর ব্যাপারে, জামাতের ব্যাপারে কি এর 100 ভাগের 1 ভাগও আছে না? কেননা ওই সময় থাকলে জামাতে যায়, সময় না থাকলে হাতে যদি কাজ থাকে, খুব বেশি ব্যস্ততা থাকে, তাহলে এখন জামাত দরকার নেই, এখন বাড়িতে একটু পড়ে ফেলবো। এটা তো জানি যে বাড়িতে পড়লে কি নেকি, জামাতের সাথে পড়লে কি নেকি। ওযুর আগে যদি মেসওয়াক করি 27 গুণ সব বেশি হবে। 1 কেজির জায়গা 2 কেজি পাইলে এত আগ্রহী হয়, তাহলে 1 গুণের জায়গায় 27 গুণ পাইলে কত আগ্রহী হওয়া দরকার। অর্থাৎ এগুলো যদি আমরা বিশ্বাস করি, কিন্তু দুনিয়াবি বস্তুর থেকে ব্যাপারে যত আমরা আগ্রহী, শয়তান এগুলোর ব্যাপারে আমাদেরকে এত আগ্রহী হতে দেয় না। বিভিন্ন বাহানা দিয়ে আমাদেরকে ইলাই বলায়, বিভিন্নভাবে আমাদেরকে বলায় রাখে। একটা হলো শয়তান মানুষের অন্তরে কুচিন্তা দেয়, বিশ্বাসের দিক থেকে কুধারণা দেয়, গুনাহের চিন্তা দেয়। মানুষের অন্তরে যে সমস্ত চিন্তাগুলো আছে, সব চিন্তার জন্য মানুষকে পাকড়াও করা হয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ মাত্রই খারাপ চিন্তা আসতে পারে, গুনাহের চিন্তা আসতে পারে, কিন্তু সে যদি এই চিন্তাটাকে লালন পালন না করে, নিজের মধ্যে পুষে না রাখে, গুনার চিন্তা আসছে সাথে সাথে বের করে দিয়েছে। মাল দেখছে, লোভ আসছে, রাস্তায় হাঁটতেছে, বেগানা একদিকে চোখ চলে গেছে, একটা খারাপ চিন্তা আসছে, সাথে সাথে এই চিন্তাটাকে সে অন্তর থেকে দূর করে দিয়েছে, চিন্তাটাকে স্থায়ী রাখি নাই, যেই রাখি নাই, তাহলে এই ব্যক্তির গুনাহ হবে না। কেন? এটার ব্যাপারে সে পাকড়াও না। এর চাইতে যদি এই চিন্তাটাকে তার মধ্যে বদ্ধমূল করে শয়তান, আস্তে আস্তে রাখতে রাখতে বদ্ধমূল করে, তখন ওই ব্যক্তি আস্তে আস্তে এমন চিন্তায় চলে আসে, নাস্তিক মুরতাদদের মতো হয়ে যায়। দ্বিতীয় হলো যে সমস্ত আশাগুলো আছে আখিরাতের ব্যাপারে, যে সমস্ত আশাগুলো আছে, সে সমস্ত আশার ব্যাপারে শয়তান সন্দেহ সৃষ্টি করে দেয়। ইমানদার হওয়ার কারণে, মুসলমানের সমাজে থাকার কারণে সন্দেহ বলে না, কিন্তু আমল করতে পারে না।
সুদ খাইলে যে হারাম, সুদ খাওয়া হারাম, মারাত্মক গুনাহ। যে ব্যক্তি সুদ খেয়ে তার শরীরের মধ্যে রক্ত ঢোকায়, হারামের রক্ত ঢোকে, এই রক্ত জান্নাতে যাবে না, এই সবাই আমরা জানি। কিন্তু এটার উপর আমল করতে গেলে শয়তানরা একবার খায় দেখি, আরে বিপদে পড়ছি তো, এ কি হবে, কেউ তো আর জানতেছে না, আমি একলা জানতেছি, এর কি হবে, এভাবে একটা বাহানা দিয়ে শয়তান তাকে এদিকে লিপ্ত করে দেয়। এটাই বলতেছে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে বিভিন্ন চিন্তায় চিন্তিত করে দিব। এক সবচেয়ে বেশি মারাত্মক চিন্তা যেটা কি, সেটা হলো আখিরাত থেকে শয়তান মানুষকে ভুলায় রাখে। দুনিয়ার একজন মানুষ একটা ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটে 10 বছর পরে উঠবে, অথবা 5 বছর ধরলাম, সর্বনিম্ন 5 বছর পরে উঠবে, কিস্তি শোধ করতেছে। এই ফ্ল্যাটের চিন্তা তার প্রতি মাসে প্রতি মুহূর্তে আছে, এক এক মাসে কিস্তি দিচ্ছে, উঠতে পারবে কখন, তার চিন্তা সবসময় এই একটা চিন্তা আছে, আমার ফ্ল্যাটটা রেডি হবে কখন, কিভাবে আমি উঠব। দুনিয়া একটা ফ্ল্যাট, 40 বছর 50 বছর থাকবো, রূহ বের হয়ে গেলে আর এই জায়গা থাকতে পারবো না। এই ফ্ল্যাটের চিন্তা যদি আমাকে এইভাবে রাখে, অনন্ত অসীম কাল যে জান্নাতে থাকবো, সে জান্নাতের চিন্তা আমার কত আসা দরকার। দুনিয়ায় এই যে এখন যে ভাইরাস চলতেছে, করোনা ভাইরাস, এর থেকে বাঁচার জন্য কত চেষ্টা আমাদের চলতেছে, কত চেষ্টা চলতেছে। এটা যে যেভাবে পারে সে সেভাবে এর থেকে সতর্ক থাকার চেষ্টা করছে। মৃত্যু এটা এমন একটা জিনিস যে মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না, কিন্তু হাদিসে আসছে শয়তান মানুষকে মৃত্যু থেকেও ভোলায় রাখে। কেন, মৃত্যুর কথা যদি মানুষের স্মরণে থাকে, এটা মানুষ দুনিয়ার মধ্যে, দুনিয়ার গুনাহের মধ্যে লিপ্ত হবে না, দুনিয়ার মোহের মধ্যে সে লিপ্ত হবে না। আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ মানুষ ছিলেন। ওনার মুরিদদেরকে একটা সময় মৃত্যুর মুরাকাবা দিতেন। যে কোনো মানুষ যদি রাত্রে দিনে যে কোনো সময় মৃত্যুর মুরাকাবা করে, তার মৃত্যুর কথা স্মরণ হয়। মৃত্যুর কথা স্মরণ হলে এই অস্থায়ী দুনিয়া পাইলেও খুশি হয় না, হাতছাড়া হলেও আফসোস করে না, যাক আল্লাহ তাআলা চলবে। এবং এই দুনিয়ার পিছনে সে একেবারে মরি হয়ে অগ্রসর হয় না। জন্য থানভী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর মুরাকাবা দিতেন। এক আছে না গল্প, এক হাকিম সাহেবের কাছে এক লোক গেছে, খুব স্বাস্থ্য ভালো, মোটা তাজা, স্বাস্থ্য কমাতে হবে, ভুঁড়ি বেড়ে গেছে। তখনকার যুগের হাকিমরা নার্ভ ধরে, হাত ধরে বলে দিত। হাকিম আজমাল খান সাহেবের ব্যাপারে আছে না, যে উনি হাত ধরে বলে দিতেন, সবকিছু বলে দিতেন, যেগুলো ওনাদের অভিজ্ঞতার আলোকে। এলাকার মানুষ দুষ্টামি করে উনি বলে কিভাবে সই হয়, অপর পাশে একটা বিড়ালের হাতে দড়ি দিয়ে এই পাশে দড়ি দিচ্ছে, উনি খাস পর্দা করতেন। তা যদি মহিলা হয়, মহিলাদেরকে রাখতেন এক পাশে, মহিলাদের হাতে দড়ি দিয়ে উনি এই পাশে দড়ি দিতেন। দড়ি যে কাঁপত কিভাবে ওনারা বুঝতেন। তা ওনার সাথে ওনাকে পরীক্ষা করার জন্য এলাকার যুবকরা অপর পাশে একটা বিড়াল এনে বিড়ালের হাতে দড়ি দিয়ে হাকিম সাহেবের হাতে দিয়েছে যে এই রোগীর দেখেন কি হয়েছে। উনি হাত দেখে একটু বিল্লি কা হাত, এটা বিড়ালের হাত। তখনকার যুগের চিকিৎসা এত উন্নত ছিল। তো এই লোক গেছে, তার স্বাস্থ্য অনেক মোটা, ওজন কমাতে হবে। হাকিম সাহেব হাতটা ধরে শুনছে যে তার রোগ এইটা। হাকিম সাহেব বলছে আপনার কোনো চিকিৎসা করা লাগবে না, চিকিৎসা করে লাভ নেই। কেন? আপনার শরীরে এমন মারাত্মক রোগ আছে, আপনি উপরে গেলে 6 মাস বাঁচতে পারবেন। 6 মাসের পরে আপনার হায়াতের আশা করা যায় না, সুতরাং আর ট্রিটমেন্ট চিকিৎসা করার দরকার নেই, আপনি চলে যান। এখন 6 মাস যদি আমাদের কাউকে বলা হয় যে ভাই আর 6 মাস বাঁচবেন, তাহলে কি অবস্থা হবে আমাদের? 6 মাস কেন, 6 বছরও যদি কওয়া হয় যে এখন চলছে 2020 সাল, 2026 সালে আপনার ইন্তেকাল হবে, তাহলে কি অবস্থা হবে? 6 বছর ধরলাম, 6 মাস হয়ে গেছে, ওই লোক মারা যায়নি। 6 মাসের পরে সময় পার হয়ে গেছে, ওই লোক মারা যায়নি। এখন ওই লোক আবার হাকিম সাহেবের কাছে আসছে যে হাকিম সাহেব, আপনি কইলেন যে 6 মাস পর্যন্ত আমার হায়াত আছে, আমার শরীরের মধ্যে রোগ, আমার তো কিছু বুঝলাম না। এখন হাকিম সাহেব বলছে আপনি আমার কাছে আসলেন কিসের জন্য? তা আমার ওজন বেশি, শরীর বেশি মোটা হয়েছে এই জন্য। এখন কি অবস্থা? না, এখন তো একেবারে চিকন হয়ে গেছে। আপনি বলছেন 6 মাস আমার হায়াত আছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। হাকিম সাহেব বলছেন আপনি যে চিকিৎসার জন্য আছেন সেই চিকিৎসা হয়েছে কিনা? তা হয়েছে। তো যদি আমার আপনার মাথায় এই চিন্তা থাকতো
যে কোনো মুহূর্তে আমার মারা যেতে হবে, তাহলে রাত্রে যে ডাইনিং টেবিলে একবার তৃপ্ত করে খাবার চাহিদা আসতো না, দুনিয়ার মোহে আমরা থাকতে পারতাম না। এই জন্য শয়তান মানুষকে জান্নাত থেকে যেমন ভুলায় রাখে, জাহান্নাম থেকে ভুলায় রাখে, মৃত্যু থেকেও ভুলায় রাখে, যাতে মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করতে পারে। ওলা উম্মানিয়ান্নাহু, মানুষকে চিন্তিত করে রাখে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম, যে থানভী রহমতুল্লাহ আলাইহি মুরিদদেরকে সব সিলসিলায় সব আল্লাহওয়ালা বুজুর্গরা তাদের মুরিদদেরকে বিভিন্ন মুরাকাবা দেন। এই মুরাকাবা ফজরের আগে, তাহাজ্জুদের সময় বা যে কোনো নামাজের সময় করলে হয়। আর মৃত্যুর মুরাকাবা রাত্রে ঘুমানোর আগে 5 মিনিট করে করা যায়, 5 মিনিট থেকে সময় বাড়বে। কি মুরাকাবা করতে হয়? যে আমার রূহ বের হয়ে গেছে, আমার লাশটা একটা কাপড় দ্বারা ঢেকে রাখছে, বিছানার একটা পুরাতন কাপড় দ্বারা ঢেকে রাখছে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, আমাকে গোসল দেওয়ার জন্য গরম পানির ব্যবস্থা করতেছে, আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছে সবাই কান্নাকাটি করতেছে, এলাকার মানুষ আমাকে দেখতে আসতেছে, মসজিদের মাইকে এলান হচ্ছে। এভাবে এক একটা চিন্তা করতে করতে আমাকে গোসল দেওয়া হচ্ছে, আমার জানাজা প্রস্তুত করা হচ্ছে, আমাকে আমার কবরে শোয়ানো হচ্ছে, উপরে বাসার চালা দেওয়া হচ্ছে, দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এখন মুনকার নাকির আমাকে জিজ্ঞেস করতে আসছে, এক একটা জিজ্ঞেস করতেছে আর আমি তার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এইভাবে যদি একজন মানুষ দিনে 5 মিনিট যতটুক পারে এতটুক কি করে চিন্তা করে, তাহলে এই মানুষটার মৃত্যুর চিন্তা আসলে দুনিয়ার মোহে সে 24 ঘন্টা সময় দেবে না, 2 ঘন্টা হলেও নামাজের জন্য সময় দিবে, একটু হলেও জিকিরের জন্য সময় দিবে, একটু হলেও তেলাওয়াতের জন্য সময় দেবে। কারণ তার চিন্তায় তো সম্পূর্ণ দুনিয়া এখনো ঢুকি নাই, কারণ আখিরাত চিন্তা তার আসে। শয়তান মানুষকে এগুলো থেকে দূরে সরায় রাখে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযকুরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, যে জীবনের সব স্বাদ নষ্ট করে দেয়, স্বাদ বিনষ্ট করে দেয় সেই জিনিস, অর্থাৎ মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল বলেন এই অন্তরের মধ্যে জং ধরে, এই জংটা কিভাবে দূর করব? ইন্না হাযিহিল কুলুব তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদীদু ইযা আসাবাহুল মা, যে পানি যেমন লোহায় লাগলে লোহায় জং ধরে, অন্তরের মধ্যে জং ধরে, জং দূর করতে হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, কিভাবে অন্তরের মধ্যে জং ধরে, জং দূর করব কিভাবে? আল্লাহ রাসূল বললেন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো আর কোরআনে কারীম তেলাওয়াত করো। তা মৃত্যুর কথা মানুষের এত বাস্তব একটা জিনিস স্মরণে থাকবে না, শয়তান স্মরণে আনতে দিবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন এটা তোমরা স্মরণ করো, তাহলে তোমার দিলের জং দূর হবে, অর্থাৎ তোমার দিলের মধ্যে যে দুনিয়া ঢুকে গুনাহে লাগাচ্ছে এটার থেকে তুমি আস্তে আস্তে বের হতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বলেন শেষ জামানায় মানুষ নিজেকে নিয়ে চিন্তা করবে না, বিবি বাচ্চা ছেলে মেয়ের চিন্তা করতে করতে এমন ভাবে সে দুনিয়ার পিছনে দৌড়াবে, এই বিবি বাচ্চাদের কারণেই সে জাহান্নামে যাবে। অথচ তার এত পাপ এত গুনাহ ছিল না, কিন্তু সে বিবি বাচ্চা ছেলে মেয়েদের জন্য এত বেশি মেহনত করছে, হালাল হারাম বাজ বিচার বাদ দিয়ে এমন ভাবে দৌড়াইছে, যার কারণে ওই বিবি বাচ্চাদের চিন্তার কারণে তার অনেক গুনাহ হয়ে গেছে। ঢাকা শহরে কি এমন মানুষ অনেকে নাই যে উনি যদি আরো 50 বছর থাকে, উনি বাড়ি ভাড়া দিয়ে চাকরির টাকা দিয়ে একেবারে নিশ্চিন্তা খাইতে পারবেন? আছে বহুত মানুষ। তারপরে চিন্তা করে ছেলে একটা, একে একটু প্রতিষ্ঠিত করে যেতে হবে, মেয়ে একটা, একে একটু প্রতিষ্ঠিত করে যেতে হবে, ছেলের নামে একটা ফ্ল্যাট না হলে কি করে চলে, মেয়ের নামে একটা ফ্ল্যাট না হলে কি করে চলে, এই চিন্তায় ওনার ইমান আমল আস্তে আস্তে কি করতেছে, দুর্বল হচ্ছে। হালাল হারামের বাজ বিচার ওনার নাই, অথচ যথেষ্ট পরিমাণ সম্পদ ওনার কাছে ছিল। উনি যদি ওনার নিজেরকে নিয়ে চিন্তা করতো, ওনার নিজের মৃত্যু নিয়ে চিন্তা করতো, তাহলে এই দুনিয়ার মোহে পড়ে এই সমস্ত গুনাহ ওনার দ্বারা হতো না। এই জন্য আমাদের বুজুর্গানে দ্বীন বড় সচেতন। সচেতন কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল, ছেলে ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি অসুস্থ হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখতে আসলেন। দেখতে এসে বিভিন্ন কথা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে এক পর্যায়ে বললেন যে আপনার জন্য কোনো রাষ্ট্রীয় ভাতা জারি করে দিই, রাষ্ট্রীয় ভাতা জারি করে দিলে ভালো হবে, আপনার মেয়েরা। তখন
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন? আমি তো আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া 27 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা রহমানের পরে সূরা ওয়াকিয়া, যে আমি তো আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি নিয়মিতভাবে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার জীবনে কখনো দারিদ্রতা আসবে না। আমি তোমার মেয়েদেরকে এটা শিক্ষা দিয়েছি, আর কি করার ফিকির দরকার আছে? হ্যাঁ, পড়াটা দোষণীয় না, অবসর প্রাপ্ত হয়ে গেছে, চাকরিতে যাওয়া লাগে না, ভাতা পাচ্ছে, যথেষ্ট পরিমাণে ভাতা পাচ্ছে, বাড়ি ভাড়া পাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে টাকা আছে, তারপরে অন্যর চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, বিবির চিন্তা, আত্মীয় স্বজনের চিন্তা, এই চিন্তায় উনি খুব ব্যস্ত। ওনাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই ওনার। ওনাকে যিনি যদি উনি চিন্তা করতেন, তাহলে উনি 5 ওয়াক্ত নামাজের সামনের কাতারে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়তে পারতেন, নামাজের পরে কিছু জিকির আজকার করতে পারতেন, নামাজের পরে মাসনুন যে সূরাগুলো সেগুলো তেলাওয়াত করতে পারতেন। যদি কোরআনে কারীম না শেখেন, তাহলে উনি কোরআনে কারীম শিখে তেলাওয়াত করার অভ্যস্ত হইতেন, যদি উনি ওনাকে নিয়ে ফিকির করতেন, কারণ এগুলো তো ওনার পুঁজি। শয়তান নিজেকে চিন্তা করতে দিবে না, শয়তান নিজেকে চিন্তা করতে দিবে না। শয়তানের কাজই হলো এমন চিন্তায় মত্ত করবে যাতে সে হেদায়েত থেকে দূরে সরে যায়, গোমরাহ হয়ে যায়। এটাই আয়াতের অংশ, দ্বিতীয় অংশ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, যে অবশ্যই আমি তাদের মাঝে আশা, আকাঙ্ক্ষা, চিন্তা, চেতনা, বিভিন্ন ধারণা সৃষ্টি করে দিব। এটা শয়তানের একটা কাজ। এই জন্য যদি মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই সমস্ত বাক্য পাঠ করে, তাহলে শয়তান তাকে সহজে কুচিন্তা দিতে পারে না। যখনই কোনো কুচিন্তা আসে, তখন যদি মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আউযু বিল্লাহ পাঠ করে, আখিরাতের কথা মনে করে, ভালো দিকটা চিন্তা করে, তখন শয়তান আর তাকে ধোঁকা দিতে পারে না। আর যদি এই চিন্তা সে না করে, তাহলে শয়তান তাকে দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবাবে শেষকে চুটনি দিয়ে রেখে শয়তান আর একজনের কাছে যাবে, আর এই ব্যক্তির জীবন শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুচিন্তা থেকে, শয়তানের কুপ্ররোচনা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।